একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। একবার নয়, দুবার নয়, 100 বার বলবো যে আমার মুসলমান ভাই বোনেদের কোনো দোষ নেই, যত দোষ হচ্ছে এই হিন্দুদের। কারণ হিন্দুদের মতো এত লোভী এসব আর চলবে না পশ্চিমবাংলায়, ভালো করে বলে দিচ্ছি। যদি আর 5টা রাজ্যের মতন মেনে যদি চলতে পারো তাহলে ঠিক আছে, তাই যদি না পারো তাহলে তোমাদের জন্য বাংলাদেশের রাস্তা খোলা আছে, সেখানে যাও, যত খুশি উট পালন করো, উটের মুখ খাও, উটের মাংস খাও। আর ভাইজান, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ভারতে গরু কোরবানি দেওয়া নিষেধ করে এবার ফেসে গেলেন শুভেন্দু অধিকারী, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা একটু করে ভিডিওগুলো দেখে আসি। হিন্দুরাই হিন্দুদের জাতমান সব শেষ করে দিচ্ছে। মানে কিছু কিছু আনাংলা স্নাল প্রকৃতির হিন্দু আছে, মানে যাকে জন্য পুরো হিন্দু সমাজটাই একদম পুরো শেষ। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে বা মুখ্যমন্ত্রী পদে আসার পরে ঘোষণা করেছেন যে আমাদের এই পশ্চিমবঙ্গে কোরবানিতে গরু কাটা যাবে না। তো সাধারণত কোরবানি মুসলিমদের মধ্যেই থাকে, হিন্দুদের মধ্যে না। তো এই গরু, যেহেতু আমরা হিন্দুরা গরুকে দেবতা মানি, গরুকে পুজো করি, তাই পশ্চিমবঙ্গে কোরবানিতে গরু কাটা যাবে না। এই কথা শোনার পরে কিছু কিছু মুসলিমরা এটাকে মেনে নিয়েছে, আবার কিছু কিছু মুসলিমরা মানতে চাইছে না বা মানবে না, এরকম একটা ব্যাপার। তো এটা মুসলিমদের একটা বাধা হয়েছে, মানে মুসলিমরা গরু খেতে পারবে না, তাদের এইটা একটা কষ্টের জায়গা বা তাদের এইটা একটা রাগ হওয়ার জায়গা। ঠিক আছে, যেহেতু তারা এতকাল কোরবানিতে গরু খেয়ে এসেছে, গরু কেটেছে, সেই গরু খাওয়া বন্ধ করে দিচ্ছে পশ্চিমবঙ্গে, কষ্ট তাদের হওয়ার কথা। ও মা, খবরের চ্যানেল দেখলাম এক সেনাল ভ্যাবা ভ্যাবা করে কাঁদতেছে, না কি হয়েছে, চোখের জল, নাকের জল, নিচের জল সব এক করে কি হয়েছে? শুভেন্দু অধিকারী কেন কোরবানিতে গরু কাটতে দেবে না, পশ্চিমবঙ্গে কেন গরু কাটা নিষিদ্ধ করছে, তাই ওর সব জায়গাতে জল বেরোয় আসছে। কান্নার কারণ হচ্ছে এরা লোন নিয়ে গরু কিনছে, সেই গরু কোরবানিতে বিক্রি করবে বলে ব্যবসা শুরু করছে। এবার যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করছে যে গরু কাটা যাবে না পশ্চিমবঙ্গে, কোরবানিতে গরু কাটা হবে না, সেই জন্য তাকে চোখের জল, নাকের জল, নিচের জল সব এক হয়ে কান্দে ভাষায় যাচ্ছে। মানে ভাবো কত বড় অসভ্য থারকেলাস যে এই কথা বলতেছে, তার হাতে শাখা পলা, কপালে সিঁদুর এবং গলায় তুলসীর মালা পর্যন্ত। তাহলে ভাবো কত বড় বেহায়া থারকেলাস নির্লজ্জ হিন্দু এরা, যে একজন হিন্দু হয়ে, একজন সনাতনী হয়ে গলায় তুলসীর মালা নিয়ে এমন ব্যবসা করতেছে যে আমাদের গরু, যারা আমরা দেবতা ভাবে মানি, মা মানি, পুজো করি, সেই গরু ছোটবেলাতে কিনে লালন পালন করে বড় বানাচ্ছে কিনা কোরবানির সময় মুসলিমদের কাছে বিক্রি করবে। ও কিন্তু ভালো করে জানে যে এই গরুটা তারা কিনে কিন্তু কেটে খেয়ে নেবে। তাহলে কিরম হিন্দু এরা, কিরম সনাতনী এরা, যে জেনে শুনে এরম ব্যবসা করে যে সেই গরু এমন কারোর কাছে বিক্রি করে তারা এই গরুটাকে কেটে খেয়ে নেবে। মানে বুঝতে পারতেছো? আমার তো মনে হয় মুসলিম যাতে এরা আরো নিকৃষ্ট মানের, মানে অসভ্য মানুষ। তা মুসলিমরা তো তাদের তো ধর্মেই রয়েছে গরু খাওয়া, তাদের তো, তারা তো গরুরে দেবতা ভাবে মানে না, তারা তো দেবতারে মা মানে না, তারা গরুটারে তাদের এসেই রয়েছে, তারা খায়, আগাগোড়া খেয়ে আসতেছে, তারা তাদের তাদের ধর্মে রয়েছে যে তারা গরু খাবে। কিন্তু একজন হিন্দু হয়ে কি করে এই ব্যবসা সে করতে পারে, যে ছোটবেলায় একটা গরু কিনে লালন পালন করে বড় করতেছি কিনা কোরবানিতে মুসলিমদের কাছে বিক্রি করব, তারা এই গরুটা সুন্দর করে কিনে নিয়ে গিয়ে কেটে কুটে খেয়ে নেবে। সি 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 সি, মানে এই সমস্ত বাঞ্চত মার্কা হিন্দুদের জন্য না আমাদের আজকে হিন্দুদের এই দশা, হিন্দুদের এত বদনাম, হিন্দুরা মানে মানে পুরো শেষ হয়ে গেল এই সমস্ত নোংরা মেন্টালিটির লোকেদের জন্য, অসভ্য থার্ড ক্লাস লোকেদের জন্য। আবার শুভেন্দু অধিকারীরা তুই টাকারি বলে মানে কথাবার্তা বলতেছে, তুই আমাদের খেতে দিবি, তুই এই গরুর টাকা দিবি কেন রে? শুভেন্দু অধিকারী তোর গরুর টাকা দেবে কেন? শুভেন্দু অধিকারী কি তোর ঠেকা নিয়ে রয়েছে? হ্যাঁ, তুই কেন আর কোনো ব্যবসা চোখে দেখিস নাই? তুই গরু কিনতি, গরুর দুধ বিক্রি করতি, গরুর যে গোবর সেগুলো দিয়ে ঘুটে মুটে বানায় বিক্রি করতি, তোর আরো পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ব্যবসা থাকতি, তুই গরুর এরম ব্যবসা শুরু করলি যে গরু পুষে তুই মুসলিমদের কাছে কোরবানির সময় বিক্রি করবি, সেই গরুটারে তারা কেটে খেয়ে নেবে। সি 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 সি। আরে ভাই, যারা কেনে যারা খায় তারা তো মুসলিম, তারা তো খায়, তাদের ধর্মেই রয়েছে গরুটা, তারা খেতে পারবে। তুই কি করে একজন সনাতনী, একজন হিন্দু, হাতে শাখাপলা পরে, কপালে সিঁদুর পরে, গলায় তুলসীর মালা নিয়ে এই ধরনের নোংরা ব্যবসায় নামলি? ছি, তোর নরকেও ঠাই হবে না। শুভেন্দু তো যা করার করবেই, করেই দেশে, বাট তোর নরকেও ঠাই হবে না। তুই যে এই কত যাবত ধরে এই ব্যবসা করতেছিস, তুই যা পাপ কুড়াইছিস জীবনে, এর ফল তো তোর ভোগ করাই লাগবে। তোর নরকেও ঠাই হবে না রে, ডুপ্লিকেট দোগলা হিন্দু যেগুলো, তো নরক কেউ ঠাই হবে না। যে তোরা আবার কি, মানুষ ঘরে পাথর লাগাতে পারে না, তোকে দেখলাম গরুর ঘরেও পাথর লাগানি। হ্যাঁ, গরুর ঘর তাতেও পাথরটা তো লাগাই রাখছে, নিজেকে ঘরের মানে দেয়ালে লোকের সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করে দেখলাম পাথর লাগাইছে, মানে কামাইছে ভালো মতো, বুঝতে পারছে? গরুর ব্যবসা করে করে ভালো কামাইছে।
কামায়, এখন লোন তুলে হচ্ছে গিয়ে গরু ব্যবসা করতেছে। সেই গরু কোরবানিতেও বিক্রি করে মুসলিমদের কাছে। সি সি সি, লজ্জা লাগা দরকার, তোদের লজ্জা লাগা দরকার। তোকে তোকে টাকা শুভেন্দু অধিকারী দিতে যাবে কেন? তোর মেয়ের গয়না বেচে তুই গরু কিনবি না, তোর মেয়ের চামড়া বেচে গরু কিনবি, তোকে ব্যাপার। তুই এরকম নোংরা কাজ কি করে করতে পারলি? একজন হিন্দু হয়ে এরকম একটা অসৎ ব্যবসা, অসৎ কাজ মুসলিমরা করতো, কোনো দাবি দাবা থাকতো না, কারণ তাদের ধর্মে গরু খাওয়া আছে, তারা খায়, তারা গরুকে দেবতা মানে না। তুই একজন হিন্দু, ওইদিকে গলায় তুলসীর মালা, হাতে শাখাবলা করে তুই গরুর এইরকম নোংরা ব্যবসায় নামলি যে গরুটারে মানে বড় করে সেই গরুরে মুসলিমদের কাছে বিক্রি করে দিচ্ছিস কোরবানির জন্য। তোর মানে আমি মুখ্যমন্ত্রী হলে তোর ফাঁসির আদেশ দিতাম, সিরিয়াসলি বলতেছি, আমি মুখ্যমন্ত্রী হলে তোরা ফাঁসির আদেশ দিতাম, যে কয়টা তোরাই করছিস। ঠিক আছে, মুখ্যমন্ত্রী তো ভালো, তোকে এমন কিছু কয় নাই, তবে আমি চাই একে যেন মানে কঠোর শাস্তি হোক। তোদের জন্য না, তোদের মধ্যে এই থার্ড ক্লাস লোকেদের জন্য না হিন্দুদের মানে বদনাম, বুঝতে পারছিস? তোদের কয়েকটা কিছু কিছু লোকের জন্য এই হিন্দুর বদনাম, হিন্দু সমাজের বদনাম। মানে জাস্ট মানে ভাবা যায় না গাইস, এত বড় থার্ড ক্লাস জঘন্য কাজ করছে। কাইন্দে কাটে নেতা এনেছে, চোখের জল, নাকের জল, গুদের জল সব একটা এনেছে। ওনার গরু কি হবে? অসভ্য। ভালো হয়েছে, তোকে ঠিকই আছে, তোকে যেন ফাঁসি হয়, জেল হয়, যেন তোকে 20 বছর করে, ঠিক আছে? তোকে ফাঁসি, এখনো তোকে কোনো শাস্তি নেই, একটাই শাস্তি, তোকে ফাঁসি হবে। তোরা হিন্দু হয় কি করে এরকম নোংরা ব্যবসায় নামবি? ব্যবসার চোখে দেখো নাই? জানোয়ার। আবার ইসের সামনে, মিডিয়ার সামনে আবার প্যান গায়ে পড়িস, তোমাকে কেলা সেটার কাট খুলে দেওয়া দরকার, ঠিক আছে? আর আমরা হিন্দু সনাতনীরা এখানে বসে বসে শুধু হিন্দু জাগো, হিন্দু জাগো, সনাতন ধর্ম মহান ধর্ম, সনাতন ধর্মের মতন কোনো ধর্ম নেই, বসে বসে আমরা করতে থাকবো। ওদিকে তোমরা যত অনাচার অত্যাচার করবা, এটা তো আমরা মেনে নেবো না মামুনি। তাই বলছি, জয় বাংলা মারাতে ইচ্ছা হয় বাংলাদেশে গিয়ে মারাও, ইন্ডিয়ায় না। জয় শ্রীরাম। এতদিন ছিল না, চলে গেছে গোমাতা। আমরা তো একজন হিন্দু, জানি না কাউকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। মানতেই পারছি না, তাই করবো। শুভেন্দু অধিকারী আছে, সেইগুলো দেখবে। হ্যাঁ, বললে যে সোনার বাংলা করবো, সোনার বাংলা কর। ঠিক আছে, কি করছে? তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। আমরা বলবো সরকারের কাছে চাইছি, না গরু নিয়ে যাক, না আমাদের। ভাবা যায় আমরা নাকি বলে হিন্দু, আমরা কেমন হিন্দু? আজকে আমার নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, আমরা কেমন হিন্দু? ছোটবেলা থেকে বাড়িতে দেখে এসেছি গাভীকে পালন করে আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য, তারপরে যদি বাড়তি দুধ হয় সেটা দিয়ে বিক্রি করে সংসারের কিছু কাজে লাগানো হয়। আমরা হিন্দু ঘরে গরু পুষি, যেটা ছেলে গরু হয় সেটাকে দিয়ে নাঙল চষা হয়। সেই আশা নিয়ে আমরা গরু পালন করি, যে বড় হবে কাঁধে জোঙাল নিয়ে হাল চাষ করে আমাদের অন্ন জোগাড় করে দেবে। সেই আশা নিয়ে আমরা গরু পালি, কিংবা গরুর গাড়িতে করে সেটা দিয়ে রোজগার করা যায়। আর যেগুলো মেয়ে গরু হয়, সেই গাভীগুলোকে আমরা পালন করি, যত্ন করি, তাদের দুধ আমরা খেতে পারবো, আমাদের ছেলেমেয়েরা খেতে পারবে। যদি তারপরেও বাড়তি কিছু দুধ হয় সেটা বিক্রি করে সংসারের কাজে লাগাতে পারবো। আমার বাবা বলতেন, গরুর শরীরে 33 কোটি দেবতা বাস করেন। আমাদের বাড়িতে নাঙল চষা গরু ছিল। কোনোদিন বাবা গরুর গায়ে একটা লাঠির, বাড়ি তো দূরে থাক, লাঠি ছোঁয়ায়নি পর্যন্ত, শুধু গরুর লেজের ওখানটায় সুড়সুড়ি দিত কথা না শুনলে পরে, সেইভাবেই গরুকে পোষ মানাতো। তো এটাও ব্যবসা ছিল, গরুর দুধ বিক্রি করে সংসার চালানো, গরু দিয়ে চাষ করিয়ে ফসল ফলানো, এটা তো ব্যবসা। এটা আমাদের হিন্দু সনাতন ঘরে হয়, এটা আমরা মানতে পারি। গাভীর দুধ ছাড়া কোনো পূজা পার্বণ তো আমাদের হয়ই না, সাথে আমরা পুষ্টিকর খাবারও গাভীর দুধের থেকে বেশি কিছু আমাদের ছেলে মেয়েও আমরা পাই না। হালে করে যদি নাঙল না চষে তাহলে আমরা অন্ন জোগাড় করতে পারি না। এখন তো হালে ট্রাক্টর এসেছে, ট্রাক্টর দিয়ে চাষ করা হয়। আগেকার সময় কি করতো? আমাদের বাড়িতেই আমি দেখেছি গরু দিয়ে হাল চাষ করা হয়। যদি সেটা হতো তাহলে আমি নিজে বলতাম মুখ্যমন্ত্রীকে যে এটা আপনি বন্ধ করাতে পারেন না। কোন হিন্দুর জন্য চিৎকার করছি? কোন হিন্দু সনাতনীর কথা বলছি? এই হিন্দু, এই সনাতন, যে কিনা লোন টাকা নিয়ে গরু পালন করেছে, লোন টাকা নিয়ে গরু পেলেছে, লোন টাকা নিয়ে গরু পুষেছে, সে কিনা অন্যদের কুরবানিতে জবাই দেওয়ার জন্য। আমি বলবো মুখ্যমন্ত্রীকে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে, 2-1 জনের জন্য সমাজ থেমে থাকবে না, 2-1 জনের জন্য ধর্ম নষ্ট হবে না, 2-1 জনের জন্য রাজনীতি নষ্ট হবে না। তাই কোনো কিছুর বিনিময়ে নিজেদের লক্ষ্য থেকে সরে আসবেন না। অন্য অন্য রাজ্যে যেমন হচ্ছে ঠিক পশ্চিমবাংলায় তেমনই হবে। তার প্রমাণ আপনি পেয়ে গেছেন মুখ্যমন্ত্রী। নতুন মুখ্যমন্ত্রীকে বলছি, লক্ষ লক্ষ লোকে আপনার সাথ দিয়েছে, সাথ দেয়নি কেবলমাত্র এই যে হিন্দুরা। এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি এটা রাজনীতি খেলা খেলছে। ও তো সারা জীবন নোংরা খেলা খেলেছে, এটা হচ্ছে নাম্বার 1 নোংরা খেলা। এই মহিলাগুলাদের কিন্তু সব খেপিয়ে দিয়েছে। এটা একমাত্র মমতা ব্যানার্জির কাজ, এই কাজ আর অন্য কেউ করতে পারে না। এর থেকে তো জয় বাংলাই ভালো ছিল। ওই জয় বাংলা নিয়েই বসে থাকো আর জয় বাংলাই ওই জায়গা দিয়ে শুয়ে থাকো, ঠিক আছে? ভাতারের প্রয়োজন নেই। আর এইসব গরুর ব্যবসা ট্যাবসা এসব বন্ধ করো, এসব কাহানি শেষ, এসব আর হবে না, এসব আর চলবে না পশ্চিমবাংলায়। ভালো করে বলে দিচ্ছি,
যদি আর 5টা রাজ্যের মতন মেনে যদি চলতে পারো তাহলে ঠিক আছে, তাই যদি না পারো তাহলে তোমাদের জন্য বাংলাদেশের রাস্তা খোলা আছে, সেখানে যাও, যত খুশি উট পালন করো, উটের মুখ খাও, উটের মাংস খাও, আর ভাইজানদের গিয়ে পিঠে বানাও, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে বসে সেই সমস্তগুলো হবে না মামুনি, বুঝেছো? তোমাদেরকে কেউ বলে নাই? লজ্জা করে না একটু বলতে? না, একজন দিয়েছি না, গরু বিক্রি হবে একমাত্র হিন্দুর ঘরে, কোনো হিন্দু কোনো মুসলমানকে গরু বিক্রি করতে পারবে না। এখন এই নিয়ম চাই, এই নিয়ম নিয়ে আসেন। আর 14 বছরের আগে, আরে একেবারে তো বারণ করেনি, এত লাফালাফি কিসের? একেবারে তো বারণ করেনি, বলেছে একটা গরুর 14 বছর বয়স না হলে তাহলে তোমরা তাকে হত্যা করতে পারবে না। তার কারণ আছে, একটা গরু 14 বছর পর্যন্ত সে কাজ করতে পারে, তার দ্বারাই অনেক ধরনের ব্যবসা আমরা করতে পারি। তারপরে তার ক্ষমতা থাকে না, ঠিক আছে, সেরকম একটা গরুকে যদি তোমাদের মন যদি কষাই হয়ে থাকে, যদি কষাই হও, তাহলে বিক্রি করতেই পারো। তেমন একটা রাস্তা তোমাদের জন্য খোলা রেখেছে, আর যারা খাবে বিশেষ করে তাদের জন্য রেখেছে। এটা হলো হিন্দুরা বলছে আমাদের গোমাতাকে খাওয়া যাবে না। এখানে আমার নিজস্ব কোনো মতামত নেই, যেগুলো দেখছি সেখান থেকে কয়েকটা কথা বলবো। আর কিছু প্রশ্ন খুব মনে আসছে, সেটাও বলবো। এখানে একদল মানুষ দেখতে পাচ্ছি যারা বলছে আমাদের গোমাতাকে খাওয়া যাবে না। সেকেন্ড দল মানুষ বলছে ঠিক আছে আমরা গোমাতা খাবো না। 3 নম্বর দল মানুষ বলছে যে মানে যাদের এটা জীবিকা, তারা বলছে যদি গরুকে বিক্রি না করতে পারি তাহলে আমাদের কি হবে? আমরা অনেক লোন করে গরুকে বড় করেছি, বা কেউ ভাবছে যে আমি মেয়ের বিয়ে দেব বা ছেলে মেয়ের পড়াশোনা করাবো, কেউ ঘর বাঁধবে, কেউ লোন শোধ করবে, বা যার যে প্রয়োজনটা আছে সেই প্রয়োজনটা মেটাবে। এগুলো আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন বলছে। কেউ কেউ বলছে আবার নবান্নে গিয়ে ছেড়ে দিয়ে আসবো, বা কেউ কেউ বলছে আমাদেরকে তাহলে বিষ দিয়ে দেয়া হোক, আমরা খেয়ে মরে যাব। এটা হলে আমরা কি করব, কি করে এত টাকা লোন শোধ করব? এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমার কয়েকটা প্রশ্ন যেটা বললাম করতে চাই, সেটা হলো, প্রথমে বলি